পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদির কাছ থেকে হরিণটার রশি নিলেন। নেওয়ার পরে পয়গম্বর হরিণীকে ডেকে ডাক দিয়া বলে, এ হরিণী, আজকে দেখ তোর জন্য তুই যাওয়ার পরে বাচ্চাদের দুধ পান করাইবি, করানোর পরে যদি আবার ফিরে না আসিস, তোকে যেই ছুরি দিয়ে জবাই করতো, তুই যদি ফিরে না আসিস, আমি মুহাম্মাদের গলায় ইহুদির বাচ্চা ধারালো চাকু লাগাবে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণটাকে বলে দিলেন। হরিণী দৌড় দিছে, যাওয়ার পরে জঙ্গলের মধ্যে চিল্লাইতেছে, এ বাচ্চারা কোথায় আসো, তাড়াতাড়ি দুধ পান করো, তাড়াতাড়ি আমি আবার পয়গম্বরের ডাকে সাড়া দিয়ে চলে যাব। বাচ্চা মার আওয়াজ শুনে সব দৌড়াইয়া আসছে। আসার পরে মা বলে, বাচ্চারা বলে, ও মা, 4 দিন যাবত কোথায় ছিলা? বলে, এক ইহুদি আমারে বেঁধে রাখছিল। বলে, 4 দিন তোমার আসতে দেয় নাই? বলে, না। বলে, আজকে কেমনে আসলা? বলে, রহমাতুল লিল আলামিন মায়ার নবী আমারে দোয়া করে মায়া করে ছাইরা দিছে। তো রহমাতুল লিল আলামিন তাড়াতাড়ি আবার যাইতে বলছে, যদি হাজির না হয় ওই ইহুদির গোষ্ঠী পয়গম্বরে খতম করে দিবে। যখন হরিণীটা বলতেছে, এ বাচ্চারা তাড়াতাড়ি আসো, বাচ্চা বলতেছে, মা, যেই মুহাম্মদ, যেই পয়গম্বর তোমারে এত মায়া করছে, ওই পয়গম্বরকে না দেখিয়া আমরা দুধ পান করব না। মায়ের নবী রহমাতুল লিল আলামিন দেখার জন্য হরিণী বাচ্চা সহ চলে আসছেন। আসার পর রাসূলের সামনে হরিণীটারে এইভাবে মাথা লড়াইতেছেন। ইহুদি ডাক দিয়া বলে, ও পয়গম্বর মুহাম্মদ, হরিণীটা কি বলল? পয়গম্বর ডাক দিয়া বলে, সে বলল, সেই আমার কাছে তার 2টা বাচ্চা, হরিণী বাচ্চা